আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বাল্লিগু বাল্লিগু আন্নি ওয়ালাহু আয়া। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবুয়ত দিয়েছেন, এমনকি যাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আমাদের জন্য কি বার্তাবাহক হিসেবে, কি আমাদের এই যে আমরা নবী উম্মত না, এই বার্তাবাহক হিসেবে উনি এসেছেন কেন? যেন আমরা জান্নাতে যাই, জাহান্নামে যেন আমাদেরকে শয়তান নিতে না পারে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বাল্লিগু, প্রচার করো। বাল্লিগু আন্নি ওয়ালাহু আয়া। তাহলে আমার পক্ষ থেকে যদি একটি সত্য বাক্য, সত্য কথাও যদি হয়, নবীর কথা তো সবই সত্য, এখানে কোনো সন্দেহ আছে? অবশ্যই না। আর সন্দেহ থাকলেই তো আমার মমিনত্বই থাকলো না, আর আমি আর মুসলিমই থাকলাম না। তাহলে বলা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বাণীগুলো এসছে, সেগুলো কার বাণী ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে উনি প্রচার করেছেন। তাহলে সর্বপ্রথম উনি কিভাবে প্রচার পেলেন? জিব্রাইল আমিনের মারফতে। এই যে জিব্রাইল আমিনকে জরিয়া অর্থাৎ পদ্ধতিগতভাবে যদি মিডিয়া বলা হয়, তাহলে আল্লাহর থেকে বাণীগুলো নিয়ে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দিয়েছেন? জিব্রাইল আমিন। মিডিয়াটা ছিল একজন ওহীবাহক, তাই তো? একজন ফেরেশতাকে নিয়োগ করা হয়েছে। সরাসরি গায়েবী আওয়াজ যদি এসে যেত প্রথম দিক দিয়ে, তাহলে ভয় পেতেন না? নবী মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো, উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তো এভাবে যারা পেয়েছেন তাদের অনেক ইতিকথা আছে, যেগুলো আমরা কোরআনে 25 জনের নাম পেয়ে যাই। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তার মধ্যেই কোরআনের সমস্ত কিছু জারিয়া দিয়ে আমাদেরকে জীবনের একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, এবং সেই রাস্তাটাই আমরা প্রতিদিন 17 বার ফরজ নামাজে বলি, কিন্তু বুঝি না। বলি মানে কি? চাই আল্লাহ আমাকে সহজ সরল রাস্তায় পরিচালিত করুন, আমাকে এই যে রাস্তাটা যে দিয়ে আমি যাচ্ছি এটাকে সহজ করে দেন। অথচ আমি নিজেই জানি না কি বলতেছি। তাহলে 17 বার নামাজে, ফরজ নামাজ 17 রাকাতে আমরা পড়ি, কি পড়ি? সূরাতুল ফাতিহা। ওই ফাতিহার ভিতরেই কিন্তু বলা আছে, কি বলা আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। তাহলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন? বাল্লিগু আন্নি ওয়ালাহু আয়া। তাহলে নবীর পক্ষ থেকে যে সত্য কথাগুলো এসছে, সেই ওহীগুলো, সেই কথাগুলো, সেই হাদিসগুলো, এগুলোকেই আমাকে প্রচার করতে বলছেন উনি। আর সেই প্রচারকের জন্য আপনি একাই মিডিয়া হয়ে দাঁড়িয়ে যাওয়াটাই কিন্তু আপনার অধিকারের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি একাই জান্নাত যাবেন আর কাউকে জানাবেন না, এটা তো কখনোই হতে পারে না। সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু, প্রচার করো। দেখুন, এই জিনিসটা আমরা যদি আরও পিছনের দিকে যাই, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ দিন দিলেন, তারপরে ওনাকে যখন সন্তান দিলেন, মা হাজের, আমরা হাজেরা নাম দিয়ে থাকি, আমাদের দেশে হাজেরা বলি, কিন্তু মূলত নাম হচ্ছে হাজের। ওনার সন্তান গর্ভে ইসমাইল আলাইহিস সালাম ওনাকে কাবা গৃহে সেই অজপরা যে এক মরুভূমির স্থানে রেখে আসলেন। কেন রেখে আসলেন? দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, শিখাবেন, সেখান থেকে উন্মোচিত করবেন। পরক্ষণে সেখানে কিন্তু কাবা প্রতিস্থাপিত হয় ওনার মারফতে, নবী জিব্রাইল আমিনের মাধ্যমে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মারফতে। জিব্রাইল আমিন সেখানে ওই যে আমরা যে হজরে আসওয়াদ এমনকি জমজম কূপের কাহিনী এখানের সাথে জড়িত ছিলেন, এমনকি উনিও তাবির করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো সেই ক্ষেত্রে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দিয়ে যে কাবা প্রতিষ্ঠার প্রাককালে আল্লাহ যখন বললেন
যে আজান দাও, আজান শব্দের অর্থ হচ্ছে কি? এলান করা, বার্তা দেওয়া। তাহলে আমরা এক কথায় যেটা বুঝলাম যে আল্লাহ প্রথমে ওই দিক থেকে কিন্তু শুরু করছেন, বার্তা পৌঁছে দাও। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহাটা বলার আগে কিন্তু আমরা বলি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। তাহলে আল্লাহ যে সবচেয়ে বড়, এটা বলে বলে তারপর কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি, এই কথাটাই এখানে স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত দিচ্ছি আল্লাহ ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই। এই যে কথাগুলো আমরা ওই জামানা থেকেই কিন্তু চলে এসছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রচার করতে বলেন, এলান করো, আজান দাও, সত্যের হকের কথা বলো, তাহলে তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। এই যে তাকবীরটা, ধ্বনিটা সেদিন থেকে যে উচ্চারিত হচ্ছে, এখন পর্যন্ত চলমান। তাহলে আমরা প্রতিনিয়ত নামাজে শুনছি, আজানে শুনছি, বলছি যে আল্লাহু আকবার। এটার মর্ম কথা বুঝি? আল্লাহই বলছেন প্রচার করার জন্য। দেখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ইয়া আল্লাহ, এই জায়গাতে লোক মানুষ কিছুই নেই, কেউই নেই, এখানে আমি আজান দিলে কেই বা শুনবে, আমি এলান করলে কেই বা শুনবে? বাস্তব, আপনি যখন মরুভূমিতে দাঁড়িয়ে জোরে ছিলেন, কেই শুনবে? এটা তো স্বভাব। মানুষ যা চিরাচরিত প্রথার মাধ্যমে মানুষ যা বলে, মানুষ যা দেখে তাই বলে। ওই একই কথা না, একজন নবীও সেই একই ওই কথাটি যখন বললেন, তখন আল্লাহ কি বললেন? তোমার দায়িত্ব প্রচার করা, তোমার দায়িত্ব আজান দেওয়া, আর আমার দায়িত্ব, আল্লাহ স্বয়ং নিজে আজানটাকে প্রচারের দায়িত্ব নিছেন। তাহলে সুবহানাল্লাহ, নবীকে দিয়ে আল্লাহ এলান করলেন আর বললেন যে তুমি আজান দাও, আর আমি আল্লাহ স্বয়ং সেটা মুমিনদের অন্তর পর্যন্ত পৌঁছে দেব। এত অবধি এখনো পর্যন্ত মানুষ স্বপ্নে আজান শুনে, অর্থাৎ সেই স্বপ্নের ব্যাখ্যা দেওয়াতে আসছে, সে যারা স্বপ্নে আজান শুনে তারা একবার না একবার দুনিয়াতে জীবদ্দশায় কাবার চত্বরে আসার সুযোগ হয়ে যাবে তাদের। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তারা হজ অথবা উমরার জন্য কাবা গৃহের সামনে আসবেই আসবে, এবং এটাই সত্য। যারা জেনেছেন, জেগেছেন বা শুনেছেন এই অন্তরের মাধ্যমে আজানটাকে, তাদের জীবনে এই কাবা শরীফের জিয়ারা তখন তাদের জন্য লেখা হয়ে যায়। কোনো না কোনো ওয়েতে আল্লাহ ঠিকই তাদেরকে নিয়ে আসেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটি কি? বাল্লিগু। বলতে তো পারতেন শুধু তুমিই করো, তুমিই পালন করো, কেন বললেন বাল্লিগু? বাল্লিগু শব্দ দিয়ে যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে প্রচার করো। প্রচারটাই কিন্তু যে কোনো প্রোডাক্টের মার্কেটিং বলে। আমরা যখন একটা পণ্য বাজারে বাজারজাত করি, সেটাকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে হলে প্রচার করতে হয়। সে প্রচারের মাধ্যমটা কি মানে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু প্রচারের মুখ্য বিষয়টা হচ্ছে প্রচার। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগ, প্রচার করো। বাল্লিগু আন্নি বলা আয়া, একটা আয়াত হলেও কথা, টাকার কথা বলেন নাই, সম্পদের কথা বলেন নাই, বাড়ি গাড়ির কথা বলেন নাই। কি বলছেন? শুধুমাত্র সত্য কথাগুলোকে প্রচার করতে বলছেন। এতে করে কি হবে? মানুষ জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে যাবে। এক লোক 99টা মার্ডার করতে করতে এক পাদ্রীর কাছে গেলেন, এই সব কাহিনী আমরা সবাই জানি। তার কাছে যখন সত্য কথাটা আসলো, না তোমার তো তওবা আছে, তুমি অস্থির হওয়ার কি আছে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, এই যে সত্য কথাটা শোনা মাত্রই সে তওবা করে ফেললো এবং সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথাটা যদি আমরা প্রচার না করি, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই মানুষগুলোকে দলে দলে আমাদেরকেই তো আনতে হবে। সেই জন্যই তো বলা হয়েছে বাল্লিগু। আসুন আমরা সবাই আল কাফি টিভি চ্যানেলের প্রচার করি, যাতে আমরা 30 কোটি মানুষ একত্রিত হয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে পারি। সবাইকে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।